ওনাদের ভিতরে ঝামেলা নাই। আমাদের ভিতরে যে ঝামেলাগুলো আছে, শেষ অধিবেশনে খাঁটি দিল নিয়া অন্তরের অন্তঃস্থল থেকে যেই মালিক জবান দিছেন, ওই মালিকের সন্তুষ্টির লক্ষ্যে দিল থেকে আবারও নিয়ামতের শুকর আদায় করি, মহব্বতের আওয়াজে বলে ফেলি আলহামদুলিল্লাহ। আকেলা বাশদ কে ও শাকির বুয়াত, আকেলা বাশদ কে ও শাকির বুয়াত, উঙ্গহে বর নফস খুদ কাদির বুয়াত, খুদ সে তাইব পেশায়ে শৈতা বুয়াত, हर के खुद रा कम ज़नद मुर्दा बुअद अज़ तवाज़ु खाके मर्दम मीशवात, नूर नर अज़ सरकशी गम मीशवात। हे नबीर आशिकेर दाल, একটু অন্তর দিয়ে কথা অনুধাবন করে নেবেন, হৃদয় দিয়ে কথা উপলব্ধি করে নেবেন। যে মানুষগুলো অহংকার মুক্ত হইয়া নিজের ছোট বানাইয়া দিয়া আল্লাহর দরবারে নিয়ামতের শুকরিয়া আদায় করবে, এই মানুষগুলাই হলো জমিনে প্রকৃত বুদ্ধিমান বান্দা। এই মুহূর্তে রাত্র 1টার পর প্রচন্ড ঠান্ডা, উপর দিয়ে কুয়াশা পড়তেছে বৃষ্টির মতো, নিচে জমিন ঠান্ডা, এর ভিতর দিয়া ফকিরের মতো বসে থাকে, এটা সাধারণ কথা না। কেবলমাত্র যেই মানুষগুলা আল্লাহর পাগল, নবীর পাগল, কোরআনের পাগল, এই পাগলাদের দ্বারাই সম্ভব এভাবে নীরব হয়ে কোরআনের কথা শোনা। জোরে বলেন ঠিক কিনা? ভালো করে হৃদয়ঙ্গম করে নেন, যতটুকু সবর করেছেন, আর সামান্য সময় একটু ধৈর্যের পরিচয় দিয়া আল্লাহর পাগল তো আপনারা, নবীর পাগল, কোরআনের পাগল, আর একটু পাগলামি দেখা দেন, একটু হৃদয় দিয়ে কোরআনের কথাগুলো অনুধাবনের জন্য তৈরি হন। খুতবার শুরুতে কোরআনের আয়াত তেলাওয়াত করলাম, আমার মালিক দেখে বলেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير। ভালো করে হৃদয় দিয়ে উপলব্ধি করিয়ে নেন। আমার মালিক বলেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমি আল্লাহ মানুষকে পিতামাতার সাথে সদাচরণের নির্দেশ দিয়েছি। আমি মালিক মা বাবার সাথে সদাচরণের অর্ডার দিয়েছি। একটা জবানও বন্ধ রাখা যাবে না, দিল থেকে ভালোবাসার আওয়াজ দিয়ে বলবেন। মা বাবার সাথে সদাচরণের, ভালো আচরণের নির্দেশ যিনি দিয়েছেন বলেন তিনি কে? আল্লাহ। আমরা দুনিয়ার মানুষের অর্ডার পালন করার জন্য পাগল হয়ে যাই। এই মুহূর্তে যদি এমপি মহোদয় ফোন দিয়ে বলে আমি একটা অর্ডার দিলাম, তুই এই কাজটা দ্রুত গতিতে কর, মাথা নষ্ট। কারণ এমপি মহোদয়ের অর্ডার। যদি মন্ত্রী মহোদয় অর্ডার দিয়া বলে আমি অর্ডার দিলাম এই কাজটা দ্রুত গতিতে করো, মাথা নষ্ট, এই কাজটা করতেই হবে, কারণ মন্ত্রীর অর্ডার। ভালো করে উপলব্ধি করিয়া নেন, যিনি বাদশার বাদশা, সব মালিকদের মালিক, যেই মালিক সৌরজগৎ, নবমণ্ডল, ভূমণ্ডল, গ্রহ নক্ষত্র সবকিছু সৃজন করেছেন, ওই মালিকের অর্ডার। আমাদের মালিক ডেকে বলেন আমি আল্লাহ অর্ডার দিলাম, বাবা মার সাথে সদাচরণ কর। একটা জবানও বন্ধ রাখা যাবে না। ভালোবাসার আওয়াজ দিয়ে বলবেন আমরা বাবা মার সাথে সদাচরণের মাধ্যমে মালিকের অর্ডার পালন করতে চাই কি চাই না? সূরা বনী ইসরাঈলের 9 আয়াতে আল্লাহ পাক একই কথা বলেন। আমার মালিক বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা
ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। একটু ভালোবাসার আওয়াজে চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আমার মালিক আয়াতে বলেন, আমি আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত অর্ডার, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। ভালো করে একটু হৃদয়টা কোরআনের দিকে লাগায় দেন, অন্তর দিয়ে কথা অনুধাবন করে নেন। আমাদের মালিক বলেন চূড়ান্ত অর্ডার, মানুষ যাতে আমি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত না করে। আমাদের মালিক অর্ডার দিয়েছেন আমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত না করার। একটা জবান বন্ধ রাখবেন না, ভালোবাসার আওয়াজে বলবেন আমরা মালিকের অর্ডার পালন করে আল্লাহর ইবাদত করতে চাই কি চাই না? ইবাদত কি? বলে আল্লাহর হুকুমগুলো, আল্লাহকে ভয় করি আল্লাহর হুকুমগুলো পালন করা। আর আল্লাহর হুকুম পালন করতে গিয়ে আমার নবীর জানের চাইতে বেশি ভালোবাসিয়া নবীর তরিকায় আল্লাহর নির্দেশটা পালন করার নামই হয় ইবাদত। আমার মালিক যে অর্ডার গুলো দিয়েছেন ওগুলো বাস্তবায়ন করতে পারলেই আমরা ইবাদতকারী বান্দা হতে পারবো। মালিকের অর্ডার মুরব্বীদের সাথে ভালো আচরণ, আমি মুরব্বীদের সাথে ভালো আচরণ করলে আল্লাহর ইবাদত পালনকারী বান্দা হতে পারবো। আমার মালিকের অর্ডার হারাম খাওয়া যাবে না, হারাম বর্জন করে হালাল পথে চলতে পারলে আমি ইবাদতকারী বান্দা হতে পারবো। আমার মালিকের অর্ডার অহংকার করা যাবে না, অহংকার পরিত্যাগ করে নিজের ছোট বানায় চলতে পারলে আমি ইবাদতকারী বান্দা হতে পারবো। আমার মালিকের অর্ডার উস্তাদদেরকে মুরব্বীদেরকে সম্মান করা, আমি মুরব্বীদের সম্মান করলে ইবাদতকারী বান্দা হতে পারবো। আমার মালিকের অর্ডার মা বাবার সাথে ভালো আচরণ করা, আমার মা বাবার সাথে ভালো আচরণ করলে আমি ইবাদতকারী বান্দা হতে পারবো। একটা জবান বন্ধ রাখা যাবে না, ভালোবাসার আওয়াজ দিয়ে বলেন আমরা সবগুলো কাজ আল্লাহর হুকুম মতো পালন করতে চাই কি চাই না? সব কাজ আমার মালিকের হুকুম মতো হবে। ভালো করে অনুধাবন করে নেন, বিস্তারিত আলোচনা নয়, খুব দ্রুত আমরা কথা শুনবো। আল্লাহ পাক বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। চূড়ান্ত অর্ডার, চূড়ান্ত নির্দেশ আমাদের মালিক আল্লাহ চূড়ান্ত নির্দেশ আমাদের দিয়েছেন, আমরা যাতে আল্লাহ ছাড়া আর কারো ইবাদত না করি ইল্লা ইয়্যাহু, ওই মালিক ছাড়া আর কারো ইবাদত যাতে আমরা না করি। আল্লাহ পাক বলে আমার হুকুমগুলো মেনে নেওয়াই হলো ইবাদত। আমি আল্লাহ হুকুম দিলাম ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা মা বাবার সাথে ভালো আচরণ করবা, সদাচরণ করবা। মা বাবার সাথে সদাচরণ করাও আমার মালিকের ইবাদত। একটা জবান বন্ধ রাখা যাবে না, ভালোবাসার আওয়াজ দিয়ে বলবেন আমরা মা বাবার সাথে সদাচরণ করতে চাই কি চাই না? সদাচরণের নমুনা কি আল্লাহ পাক পরের অংশে শোনায় দেন, শুনো ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। ভালো করে হৃদয় দিয়ে আল্লাহ কালামের কথাগুলো অনুধাবন করে নেন। আমাদের মালিক বলে শুনো ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা, যদি সন্তান
তোমার হায়াতের জিন্দেগিতে তুমি বেঁচে থাকতে তোমার মা বাবা যদি বার্ধক্যে উপনীত হয়, বৃদ্ধ বৃদ্ধা হয়ে যায়, তুমি বেঁচে থাকতে তোমার হায়াতের জিন্দেগিতে তোমার মা বাবা যদি বার্ধক্যে উপনীত হয়, আমার মালিক বলেন শোনো, এদের একজন অথবা উভয়ে যদি বার্ধক্যে উপনীত হয়, তাহলে শোনো, এদের কোনো আচরণে বিরক্ত হইয়া তাদেরকে ধমক দিও না, উফ শব্দটা বলো না, অথবা তুমি তাদের সাথে এমন কোনো আচরণ করিও না যেই আচরণে তারা কষ্ট পাইয়া উফ শব্দটা বলতে পারে, আহ শব্দটা বলতে পারে, উফ শব্দটা বলতে পারে। ফালা তাকুল লাহুমা উফিন। আমার মালিক বলে সন্তান, তোর হায়াতের জিন্দেগিতে যদি তোর মা বাবা উভয়কে পাও, আহাদুহুমা তাদের একজনকে পাও, আও কিলাহুমা অথবা উভয়কে পাও, তবে শোনো গো, তাদের আচরণে বিরক্ত হইয়া তুমিও উফ শব্দ বলো না। ফালা তাকুল লাহুমা উফিন, অথবা এদের কোনো আচরণে বিরক্ত হইয়া তুমি উফ বলো না, অথবা তুমি এমন কোন আচরণ করিও না যেই আচরণে ওরা বিরক্ত হইয়া উফ শব্দটা বলতে পারে, আহ শব্দটা বলতে পারে, এমন কোন আচরণ বাবা মার সাথে করা যাবে না। আমার মালিক বলেন শোনো, ওয়ালা তানহারুহুমা, বাবা মারে ধমক দেওয়া যাবে না, বাবা মারে ধমক দিয়ে কথা বলিও না। ওয়া কুল লাহুমা, যখন কথা বলার দরকার হয়, এই বাবা মা ভয়ের সাথে কেমনে কথা বলবা, আমার মালিক শোনায় দেয়, কওলান কারীমা, চিল্লে বলবেন আল্লাহু আকবার। ভালো করে উপলব্ধি করেন, আল্লাহ বলেন শোনো, যদি তোমার হায়াতের জিন্দেগিতে তোমার মা অথবা বাবা অথবা মা বাবা উভয়কে তুমি যদি পাও, এদের সাথে এমন আচরণ করিও না যে আচরণে কষ্ট পাইয়া উফ শব্দটা বলবে। এদের কথা বলার সময় ধমক দিয়ে কথা বলিও না। কথা যখন বলবা সব থেকে সুন্দর ভাষায়, মার্জনীয় ভাষায়, সুন্দর ভাষায়, আদব সহকারে বাবা মার সাথে কথা বলবা। কপাল পোড়া সন্তান আজ বাবা মার সাথে সব থেকে বাজে আচরণ করে, খারাপ আচরণ করে, বাহিরে বের হয়, মানুষের সাথে সুন্দর সুন্দর কথা কয়, মুরব্বীর সামনে গিয়ে সুন্দর কথা, নেতার সামনে গিয়ে সুন্দর কথা, চেয়ারম্যান মহোদয়ের সামনে গিয়ে সুন্দর কথা, নমনীয় হইয়া নম্র হইয়া কথা কয়, এমপি মহোদয়ের সামনে গিয়া নিজের ছোট বানায়া দিয়ে কথা কয়, পীর সাহেবের সামনে গিয়া আদব বজায় রাখা সুন্দর ভাবে কথা কয়। কিন্তু কপাল পোড়া মা বাবারে কথায় কথায় ধমক দেয়। একটা জবান বন্ধ রাখা যাবে না, ভালোবাসার আওয়াজ দিয়ে বলবেন, এমন কপাল পোড়া আমাদের দেশে আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলেন আছে না নাই? সাহেব হুজুরের সাথে খুব সুন্দর কথা কয়, ফির সাহেব আপনার কি লাগবেটা কি, দেশি মুরগি, ফল ফ্রুট, এরপরে গরু দিমু, খাসি দিমু, যা দরকার সব দিমু, জীবনটা দিয়ে লামু। কিন্তু মা বাবারে কথায় কথায় ধমক দেয়। বলেন এমন কপাল পোড়া আমাদের দেশে আছে না নাই? বিরক্ত হবেন আপনারা? আমি যা বলবো সবটুকুন বোনাস, আপনাদের আমি যতটুকু কথা শোনাবো সবটুকুন বোনাস। আমি চাইলে এখন কথা না বললেও পারি। কথা বলেন না কেন? পরীক্ষক সময় নির্ধারণ করে দিছে শিক্ষার্থীদেরকে 3 ঘন্টা। এখন সময় যদি নষ্ট করা হয়, সময় যদি হেলায় খেলায় কাটায় দেওয়া হয়, কিছুই করার নাই, সময় সময়ের গতিতে চলে। তা আমি যতটুকু বলি সবটুকুন বোনাস। হঠাৎ আলোচনা বন্ধ করে দিব, আপনাদের বেশিক্ষণ কষ্ট দিব না। একটু ভালোবাসার আওয়াজে বলেন। আমাদেরকে যখন কথা বলার দরকার হয় একটু আওয়াজ যদি দেন, হয়তো একটু সময় বাড়বে, না হয় হঠাৎ বন্ধ হবে। একটু আওয়াজ কি দেওয়া যাবে? এটাও আসতে কইছেন, আওয়াজ দেওয়া যাবে? ভালো করে হৃদয় দিয়ে উপলব্ধি করে নেন।
কপাল পোড়া এমন কপাল পোড়ার অভাব নাই, যেই কপাল পোড়া নিজের মা বাবার কবরটা পড়ে আছে বাঁশ গাছ তলায় মসজিদের কিনারায়। দিন চলে যায়, সপ্তাহ চলে যায়, মাস চলে যায়, বছর চলে যায়, কপাল পোড়া নিজের মা বাবার কবরের পাশে একটু সময়ের জন্য গিয়া দাঁড়ায় না। কিন্তু আল্লাহর বান্দা ঠিকই মাজারে মাজারে দিন কাটায়। বান্দাও শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজারে দৌড়ায়, খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহির মাজারে দৌড়ায়। আল্লাহর বান্দা মাজারে মাজারে সময় দেয়, কিন্তু তার মা বাবার কবরে একটা মিনিটের জন্য দাঁড়ায় না। বলেন এমন কপাল পোড়া আমাদের দেশে আছে না নাই? আমরা মাজার জিয়ারতের পক্ষে, স্পষ্ট কথা, আমরা মাজার জিয়ারতের পক্ষে, আমরা জিয়ারত চাই, কিন্তু জিয়ারতের নামে কোনো ভণ্ডামি নোংরামির সাথে আমাদের অতীতেও সম্পর্ক ছিল না, বর্তমানেও নাই, ভবিষ্যতেও থাকবে না। চিল্লায় বলেন ঠিক কি না? কথা কি বাস্তব না অবাস্তব? জিয়ারতের নামে আমগো দেশে ভণ্ডামি চলেনি? ঘুমাইবেন আপনারা? জিয়ারতের নামে আমগো দেশে ভণ্ডামি চলেনি? আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের বলেন, কোন ভণ্ডামি নোংরামির সাথে আমাদের কি সম্পর্ক আছে? ভালো করে হৃদয় দিয়ে উপলব্ধি করে নেন। হে ভাই, তুমি মাজারে যাইবা, আল্লাহর ওলির সুহবত উঠাইবা, আল্লাহর ওলির জিয়ারতে যাইবা, ভালো কথা, আমি নিষেধ করব না, আমিও তো যাই, আমিও সুযোগ পাইলে আল্লাহর ওলির জিয়ারতে যাই। কিন্তু ভুলে যেও না, তোমার মা বাবার কবরটার কাছে একটু যাওয়া দরকার, একটু যাবা। যদি সম্ভব হয় সপ্তাহে প্রতি জুমার নামাজ আদায় করে মা বাবার কবরের পাশে গিয়ে দাঁড়াইবা। যদি সম্ভব হয় মাসে একবার মা বাবার কবরে যাইবা। যদি সম্ভব হয় বছরে একবার হলেও মা বাবার কবরে যাইবা। আল্লাহর ওলিদের মাজারেও যাও, মা বাবার কবরেও যাও, আমার আল্লাহ তোমার উপর খুশি হয়ে যাবে। চিল্লায় এখন ঠিক কিনা? একটা জবান বন্ধ রাখবেন না। দিল যদি পরিষ্কার হয়, ভালোবাসার আওয়াজ দিয়া বলবেন, মহব্বতের আওয়াজ দিয়া বলবেন। দিলে ভেজাল থাকলে চুপ থাকবেন, দিল পরিষ্কার থাকলে ভালোবাসার আওয়াজ দিয়া বলবেন। আমরা মা বাবার জিয়ারত চাই কি চাই না? আমার একটু কথা শুনবি কি ভাই? একটু কথা মানবি কি তুই? আমার একটু কথা শুনবি কি ভাই? একটু কথা মানবি কি তুই? যদি বলো হ্যাঁ, তবে বলতে চাই, চলো যাই, চলো যাই, চলো মা বাবার কবরেতে যাই, চলো মা বাবার কবরেতে যাই, চলো মা বাবার কবরেতে যাই। তোমার একটুখানি দোয়ার আশায় কাঁদে তোমার মা বাবায়, দুহাত বাড়িয়ে ডাকে তোমায়, আয় রে বাবা আয় রে আয়। তোমার একটুখানি দোয়ার আশায় কাঁদে তোমার মা বাবায়, দুহাত বাড়িয়ে ডাকে তোমায়, আয় রে বাবা আয় রে আয়। তাদের ডাকে সাড়া দিয়ে, তাদের ডাকে সাড়া দিয়ে, চলো তাদের কবরে যাই, চলো যাই, চলো যাই, চলো মা বাবার কবরেতে যাই, চলো মা বাবার কবরেতে যাই, চলো মা বাবার কবরেতে যাই। একটা জবান বন্ধ রাখা যাবে না। দিল যদি পরিষ্কার হয়, ভালোবাসার আওয়াজ দিয়ে বলবেন, আমরা মা বাবার জিয়ারত চাই কি চাই না? আল্লাহর ওলি জীবিত থাকতেও তো তোমাকে বলতেন মা বাবার খেদমত করো, মা বাবার খেদমত করো। কিন্তু কপাল পোড়া, তুমি আজ এতই পাগল হয়ে গেলা, তুমি মা বাবারে কথায় কথায় ধমক দাও, মা বাবার সাথে গাদ্দারি করো। হুজুরের সামনে গেলে মনে হয় তোমার মতো ভদ্র আর কেউ নাই। আস্তে আস্তে আওয়াজ দিয়ে কথা বলো, তোমার জবান থেকে আওয়াজ বের হয় না। হ্যাঁ, আল্লাহ ওয়ালাদের সামনে গিয়ে আদব বজায় রাখা দরকার।
কারণ আমার আল্লাহ সূরা হুজুরাতে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারের দল, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। ভালো মানুষদের সামনে গিয়া কণ্ঠ নিচু করে কথা বলা দরকার। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, ভালো করে বুঝবেন, আল্লাহর কালাম মনোযোগ দিয়ে না শুনলে হৃদয়ে উপলব্ধি করা যায় না। আমার মালিক বলেন, হে ঈমানদারের দল, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমরা আমার নবীর সামনে নবীর কণ্ঠের আওয়াজের উপরে তোমাদের কণ্ঠের আওয়াজ উঁচু করো না। আমার নবীর সামনে গিয়া নবীর কণ্ঠের আওয়াজের চাইতে তোমাদের কণ্ঠের আওয়াজ যাতে উঁচু না হয়। লা তারফাউ, তোমরা উঁচু করিও না, ফাওকা সাওতিন নবী, আমার নবীর কণ্ঠস্বরের আওয়াজের উপর তোমাদের আওয়াজ উঁচু করো না। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দিন, তোমরা একে অপরের সাথে যেভাবে স্বাভাবিক ভাষায় কথা বলো, এইভাবে আমার নবীর সামনে গিয়া একে অপরের সাথে যেমন কথা কইন না, আমার নবীর সাথে কথা বইল না। যদি এইভাবে কথা কও, আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, শুনিয়া লও, তোমরা টেরও পাইবা না, তোমাদের জীবনের আমলগুলো বরবাদ হয়ে যাবে। এরপর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ, নিশ্চয় যারা আমার রাসূলের সামনে নিজেদের কণ্ঠের আওয়াজকে নিচু করে, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, এরাই তারা যেই মানুষগুলোকে আমি আল্লাহ তাকওয়ার জন্য যাচাই বাছাই করে নিয়েছি। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীরে মুফাসসিরিনে কেরাম বলেন, শুনো, আল্লাহর নবীর সামনে গিয়া যেইভাবে উঁচু আওয়াজে কথা বলা হারাম, আল্লাহ নবীর সামনে গিয়া যেইভাবে উঁচু আওয়াজে কথা বলা আল্লাহ নিষেধ করে দিয়েছেন, কথা বলা যাবে না। অনুরূপ ভাবে আমার নবীর ওয়ারিস যারা হবে, নবীর অনুসারী যারা হবে, নবীর আশিক যারা হবে, নবীর পাগলা যারা হবে, হক্কানি পীর মাশায়েখ যারা হবে, আলেম উলামা যারা হবে, এই আলেম উলামা পীর মাশায়েখদের সামনে গিয়া উঁচু আওয়াজেও কথা বলা, বেয়াদবি কথা বলা যাবে না। একটা জবান বন্ধ রাখা যাবে না। ভালোবাসার আওয়াজ দিয়ে বলেন, আমরা আলেম উলামা পীর মাশায়েখদের সামনে নিচু আওয়াজে কথা বলতে চাই কি চাই না? এটা আদব। কিন্তু ভালো করে শুনিয়া নাও, আমার মালিক বলেন, শুনো, ওয়ালা তানহারুহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। ওটাও আদাব, এটাও আদাব। বলে, মারে ধমক দিও না, বাবারে ধমক দিও না। আর এদের সাথে কথা বলার সময় কেমনে কথা বলবা শুনিয়া লও। আমার মালিক বলে, সব থেকে সম্মানজনক ভাষায় মা বাবার সাথে কথা বলবা। আজ কপাল পোড়া, বাহিরের মানুষদের সাথে তুমি সম্মানজনক ভাষায় কথা বলো, মারে কথায় কথায় ধমক দাও, বাবারে কথায় কথায় ধমক দাও। তোমার মতো কপাল পোড়া এই জমিনে আর দ্বিতীয়টা কেউ নাই। একটা জবানও বন্ধ রাখা যাবে না। ভালোবাসার আওয়াজ দিয়ে বলেন, আজ এই জান্নাতের বাগানে বসে আমরা দিল থেকে নিয়ত করতে চাই কিনা, যতদিন বেঁচে থাকবো, জীবন গেলেও মা বাবারে ধমক দিব না। বলেন, আমরা মা বাবারে ধমক দেওয়া জন্মের তরে পরিত্যাগ করে দিতে চাই কি চাই না? প্রিয় ভাই, ভালো করে অনুধাবন করে নেন, মা বাবারে ধমক দিলে কপাল পুড়িয়া যাবে। আজ আমাদের যারা সন্তান শ্বশুর শাশুড়িকে যেভাবে ডাকে, আম্মু আব্বু বলে ডাকে,
অনেক কপাল পোড়া আছে, নিজের মারে এত সুন্দর করে একবারের জন্য আম্মু ডাকে না, আব্বু ডাকে না। কই গো, শুনছেন নি গো? কপাল পোড়া, কপাল পোড়া। এগুলো তো কপাল পুড়বে না, কার কপাল পুড়বে? শাশুড়ি চাওয়া লাগে না, শ্বশুর চাওয়া লাগে না। কি নিলে আমার শ্বশুর খুশি হয়, কি দিলে আমার শাশুড়ি খুশি হয়, ওই শাশুড়ির খুশির জিনিসটা সবার আগে শাশুড়ির সামনে নিয়ে হাজির করে দেয়। কপাল পোড়া শাশুড়ির জন্য হাজার হাজার টাকা খরচ করে, হাজার হাজার টাকা শ্বশুরের পেছনে খরচ করতে চায়, কিন্তু কপাল পোড়া তার মা বলছিল, বাবা কয়েকদিন পর্যন্ত জিহ্বায় রুচি নাই, খাবার খাইতে পারি না, কেমন কেমন জানি লাগে। আমার 5,000 টাকা দিয়ে আমি একটা ভালো ডাক্তার দেখাবো, চিকিৎসা করব। সন্তান ধমক দিয়া তাড়ায় দিয়া কয়, টাকা নাই, জান ভাগে। অথচ এই সন্তান ওই যে জামাই বাজার, জামাই বাজার, ঢাকা শহরে জামাই বাজার একটা বসে। এই জামাই বাজারে সব থেকে বড় বড় মাছ উঠে। সব জামাইরা প্রতিযোগিতা দিয়া এই 10 মন, 5 মন, 2 মন, 3 মন ওজনের বড় বড় মাছ প্রতিযোগিতা দিয়া কিনা শ্বশুর বাড়িতে নেয়। কপাল পোড়া সন্তান, তুই জানো না তোর মা তোর বাবা কত না খাইয়া তোরে খাওয়াইছে। তুই জানো না তুই বড় সরকারি চাকরিজীবী, তুই বড় কিছু হইছ, তুই জানো না তোর বাবা সীমিত টাকা 30,000 টাকা বেতনে চাকরি করত। এই 30,000 টাকা বেতনে চাকরি করিয়া 10-20,000 টাকা প্রতি মাসে তোর ওই ভার্সিটির বিল পরিশোধ করতো, আর 10,000 টাকা দিয়া নিজে বহু কষ্ট করে নিজের আনা খায়া সংসার চালাইতো। আমার মালিকের জন্য বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমি মালিক মানুষকে মা বাবার সাথে সদাচরণের নির্দেশ দিলাম, ভালো আচরণের নির্দেশ দিলাম। স্পেশালি আমার মালিক বলেন, শুনিয়া লও, ভালো করে একটু উপলব্ধি করে নেবেন। বলে, হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন। তোমার মায়ের কষ্টটা এটা বর্ণনা করার মতো না, মা এতটাই কষ্ট করেছে। হামালাতহু উম্মুহু, তোমার মা তোমাকে পেটে ধারণ করেছে। ওয়াহানান আলা ওয়াহানিন, কষ্টের পর কষ্ট করে। ওয়াফিসালুহু ফি আমাইন, এরপরে মাকে রক্তাক্ত করিয়া তুমি দুনিয়াতে আসছো, তারপরে 2টা বছর পর্যন্ত মা তোমার স্তনের দুগ্ধ পান করিয়েছে। এজন্য আমার মালিক বলেন, নিষ্কুরিলি, বাবা মা আমার শুকর আদায় করো, আমি মালিকের শুকরিয়া আদায় করো। আর ওয়ালিদাই, মা বাবার শুকরিয়া আদায় করো। আল্লাহ পাক বলেন, আমার শুকরিয়া করো, মা বাবার শুকরিয়া আদায় করো। একটা জবান বন্ধ রাখা যাবে না। ভালোবাসার আওয়াজ দিয়া বলবেন, আমরা মা বাবার কৃতজ্ঞতা স্বীকার করতে চাই কি চাই না? আমার মালিক বলেন, মায়ের কষ্ট তো আছেই, তবে বাবার কষ্টটা কেউ দেখে না। আল্লাহ বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমি মা বাবা উভয়ের সাথে সদাচরণের নির্দেশ দিলাম। বাবাও কিন্তু কম কষ্ট করেন নাই। মাত্র 30,000 টাকা বেতনে চাকরি করতো, তুমি ভার্সিটিতে পড়তা। বাবার স্বপ্ন ছিল তোমারে বড় কিছু বানাবে। এজন্য বাবা সারাদিন পরিশ্রম করিয়া, ক্ষুধা লাগছে, হোটেলের ভিতরে গিয়া ঢুকলো। ডান দিকে নজর দিয়া দেখে মানুষ ভালো ভালো তরকারি দিয়া খাবার খায়, বাম দিকে নজর দিয়া দেখে মানুষ ভালো ভালো তরকারি দিয়া খাবার খায়। পকেটের ভিতরে হাত দিয়া মেসিয়ারে ডাক দিয়া কয়, ভাই যদি খাসির গোস্ত দিয়া খাবার খাই বিলটা আনুমানিক কত আসবে? বলে 500 টাকার মতো চলে আসবে। বলে গরু দিয়া যদি খাই কত আসবে? বলে 400 আসবে। বাবা ডাক দিয়া বলেন, আরে ভাই
নাই, একটা ডিম দে আর 4টা ভাত দে, থাকলে একটু সবজি দে। তোর বাবা চিন্তা করে না না না, আমি 500 টাকা খরচ করলে আমার সন্তানের চলাফেরায় কষ্ট হবে। বাবা তোর টাকাগুলো পরিশোধ করার জন্য নিজের কলজারে বহু কষ্ট দিছে, মন চাইছে খাবার, কিন্তু তোর বাবা খায় নাই। ভালো করে শুনিয়ালা, ওই ঈদের মৌসুমে, ঈদের সময় তোর বাবার সামনে দাঁড়ায় তুই দাবি করেছো, বাবা আমাকে কিন্তু কমপ্লিট শুজ কিনে, শু কমপ্লিট পোশাক কিনিয়ে দিতে হবে। ওই পোশাকের দাম 5000 টাকা। তোর বাবা তোর স্বপ্ন পূরণ করতে গিয়া, তোর আশা পুরাইয়া দিতে গিয়া তোর জন্য 5000 টাকা দামের ড্রেস কিনিয়া দেয়, তোর বোনকে কিনিয়া দেয়, তোর মায়ের ব্যবস্থা করিয়া দেয়। কিন্তু বাবার কষ্ট অনুধাবন করো না। বাবা ওই যে পুরাতন কাপড়টা ধুইয়া ইস্ত্রি করিয়া ওটা গায়ে দিয়া 5 টাকা খরচ করিয়া ওটা দিয়াই বাবা নামাজ চালায় দেয়, ঈদের আনন্দ কাটায় দেয়। বাবা ঈদের সময় পর্যন্ত একটু আনন্দ তোর চাওয়া পাওয়া পুরা করার জন্য করতে পারে নাই। মায়ের কষ্ট তো এটা বর্ণনাতীত, মা তো আরো অনেক অনেক বেশি কষ্ট করেছে। আমার মালিক বলে শোনো, এজন্য আমি আল্লাহ বললাম, আমি আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করো, মা বাবার শুকরিয়া আদায় করো। আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক ইলাইয়াল মাসির। ভালো করে হৃদয়ঙ্গম করে নেন। আমার মালিক বলে আমার শুকরিয়া আদায় করো, বাবা মার শুকরিয়াও আদায় করো। একটা জবান বন্ধ রাখা যাবে না। দিল যদি পরিষ্কার হয় ভালোবাসার আওয়াজ দিয়া বলবেন, আমরা বাবা মার শুকরিয়া আদায় করতে চাই কি চাই না? আমার মালিক বলে বাবা মারে ধমক দিও না, বাবা মার সাথে সুন্দর কথা কও, একটু ইনসাফ করো সন্তান। তুমি বেশি সুন্দর বলার দরকার নাই, আমি একটু পরামর্শ দিয়া যাই। তুমি শাশুড়িরে যেভাবে ডাকো, তোমার শ্বশুরে যেভাবে ডাকো, ওইভাবে বাবা মারে ডাক দিবা, আল্লাহ তোমার উপর খুশি হয়ে যাবে। তোমার শ্বশুরের পিছনে যদি 5 টাকা খরচ করো, শাশুড়ির পেছনে যদি 5 টাকা খরচ করো, চিন্তা রাখবা বেইনসাফি হবে না। তোমার মায়ের পিছনে 10 টাকা খরচ করবা, বাবার পিছনে 10 টাকা খরচ করবা, একটা জবানও বন্ধ রাখা যাবে না। ভালোবাসার আওয়াজ দিয়া বলেন, আজ এই জান্নাতের বাগানে বসে আমরা দিল থেকে ওয়াদা করব, বলেন আমরা মা বাবার দিকে খেয়াল রাখতে চাই কি চাই না? হে সন্তান, আমার মালিক বলেন এমন কোন আচরণ করিও না যেই আচরণের কারণে কষ্ট পাইয়া তোমার মা বাবা, ফালা তাকুল্লাহুমা উফিন, তোমার মা বাবা কষ্ট পাইয়া উফ শব্দটা বলতে পারে এমন কোন আচরণ করিও না। ভালো করে কান খুলে শুনে নাও, যদি বাবা মার সাথে এমন কোন আচরণ করেন যে আচরণে কষ্ট পাইয়া বাবা মা উফ শব্দটা বলবে, ভালো করে শুনিয়া লও, বাবা মা উফ আহ শব্দটা বলতে দেরি হবে, তুমি সন্তান ধ্বংস হতে দেরি হবে না। তুমি ধ্বংস, দুনিয়াতেও ধ্বংস, পরকালে ঠিকানা জাহান্নাম। ভালো করে উপলব্ধি করে নেন। ওই আলোচনার শুরুতেই বলেছিলাম, তুমি পীর সাহেবের দরবারে যাও, ভালো ভালো খাবার নিয়ে যাও, হ্যাঁ নিবা, এটা ভালো। পীর যদি হক্কানি পীর হয়, খাঁটি পীর হয়, যদি খাঁটি আল্লাহ ওয়ালা হয়, নিবা দিবা, এটা ভালো। কিন্তু কপাল পোড়া শোনো, মা বাবারে বাদ দেওয়া যাবে না। মা বাবার জন্য যদি সম্ভব হয় কোন জিনিসটা বাবা মা পছন্দ করে খাবার সামনে নিবা, একটু আনার ফল কিনিয়া নিবা, একটু ভালো জিনিস কিনিয়া নিবা, খুলে খুলে মায়ের মুখের ভিতরে দিবা, বাপের মুখের ভিতরে দিবা, ডাক দিয়া বলবা, বাবা তোমার গায়ে যে পোশাক এটা ময়লা দেখা যায়, খুলে দাও, ধুয়ে দেই, পরিষ্কার করে দেই। বাবার পোশাকটা খুলে নিজের হাত দিয়া ধুইয়া দিবা। যদি সম্ভব হয় একটু ভালো ভালো খাবার নিজের হাতে মায়ের মুখে উঠায় দিও। সন্তান, আল্লাহর কসম দিয়া বলি, তুই দুনিয়াতেও বাদশাহ, পরকালেও বাদশাহ। আর যদি বাবা মা কিছু চাইলে ধমক দিয়া তাড়ায়া দাও, যদি বাবা মার সাথে দুর্ব্যবহার করো, শুনিয়া লও, ধ্বংস, তোমার ধ্বংস।
কারণ আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আমার আল্লাহ মানুষ দুনিয়াতে যত অন্যায় করে, যত অপরাধ করে, যত গুনাহ করে, চাইলে আমার আল্লাহ দুনিয়াতে আযাব দিতেও পারেন, নাও দিতে পারেন, ধ্বংস করতেও পারেন, নাও করতে পারেন। পরকালে আল্লাহ পাক তাকে জাহান্নামের আগুনে জ্বালাবেন। কিন্তু মা বাবার সাথে যদি বেয়াদবি করা হয়, আমার আল্লাহ অবশ্যই অবশ্যই দুনিয়াতেই গজব দিয়ে ধ্বংস করবেন, পরকালে জাহান্নাম। অন্য অপরাধের শাস্তি পিছাইয়া আল্লাহ পরকালে দিবেন, কিন্তু মা বাবার সাথে বেয়াদবি করলে আল্লাহ পাক শাস্তি পিছাবেন না, অবশ্যই দুনিয়াতে আল্লাহ গজব দিবেন, ধ্বংস করবেন, পরকালে জাহান্নামের আগুনে জ্বালাবেন। একটা জবানও বন্ধ রাখবেন না, দিল পরিষ্কার করে ভালোবাসার আওয়াজ দিয়ে বলবেন, আমরা আল্লাহর আযাব ও গজবের হাত থেকে বাঁচতে চাই কি চাই না? হে সন্তান, আপনি ভেবেছেন আপনি অনেক টাকার মালিক, তোর বাবা তো তোরে 30,000 টাকা বেতনের চাকরি দিয়ে তো উপরে উঠাইছে। আজ বাবার পরিচয় দিতে লজ্জিত হও, আজ মায়ের পরিচয় দিতে লজ্জিত হও। তুমি ঠিকই বিয়ে শাদী করিয়া শহরে বিভিন্ন আরামসে দিন কাটাও, শীতের মৌসুম কনকনে ঠান্ডা, তোমার বাচ্চাদের কষ্ট যাতে না হয় এজন্য তুমি গরম পানির লাইনও রাখলা, সব ব্যবস্থা রাখলা। তোমার যেখানে পায়খানা প্রস্রাব ওই পাশেই তোমার সুন্দর থাকার ব্যবস্থা। ভালো করে উপলব্ধি করিয়া নাও, তোমার বাবা মা গ্রামের বাড়িতে পড়ে আছে, এক জায়গায় থাকার জায়গা আর এক জায়গায় গোসলখানা বাথরুম। এই ঠান্ডার মৌসুমে ফজরের সময় তোমার বাবা মা ঘুম থেকে উঠিয়া পায়ে হাঁটিয়া হাঁটিয়া অনেক দূরে গিয়া বাথরুম যাওয়া লাগে, গোসল করা লাগে, পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া লাগে। ওই কপাল পোড়া সন্তান একবারও কি তোর মনে পড়ে না? শহরে বসিয়া বসিয়া কত সুন্দর খাবার খাও, এ খাবার সামনে নিয়ে কি একবারও তোর মা বাবার কথা মনে হয় না? তুই যে এত আরামসে দিন কাটাও, একবারও কি তোর মা বাবার কথা মনে হয় না? যেই সন্তান মা বাবার শুকরিয়া আদায় করবে না, মা বাবার অকৃতজ্ঞ, ওই সন্তানের উপর আল্লাহ জমিনে গজব দিবেন, এতে কোনো সন্দেহ নাই। একটা জবানও বন্ধ রাখবেন না, দিল পরিষ্কার করিয়া ভালোবাসার আওয়াজ দিয়ে বলবেন, আমরা মা বাবার খেদমত করিয়া মা বাবার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করতে চাই কি চাই না? আস্তে বলবেন না, জোরে বলেন, মা বাবার খেদমত করতে চাই কি চাই না? হে প্রিয় ভাই, ভালো করে অনুধাবন করেন। অনেক ভাই বলে, ভাই আপনি কোথায়? আপনি এখানে আছেন, মা বাবা কোথায়? বলে, আর বলিয়েন না, ওই গ্রামের বাড়ির মায়া ছাড়তে পারে না। কত কইছি, কত ভাবে বুঝাইছি, গ্রামের বাড়ি ছাইরা শহরে আসবে, আসতে রাজি না। বাসায় আসলে নাকি দম বন্ধ হয়ে যায়। এটা তোমার অজুহাত, এটা তোমার দিলের কথা নয়। বাপ মা আসবে না বুঝলাম, বাপ মা আসতে চাইবে না, কারণ গ্রামের বাড়ির পরিবেশে ওনারা বড় হয়েছে, গ্রামের বাড়িতে থাকতেই ওনাদের ভালো লাগে। আসবে না বুঝলাম, কিন্তু কপাল পোড়া, তুই তো গ্রামের বাড়িটাতেও শহরের মতো সুযোগ সুবিধা মা বাবারে করে দিতে পারতি। কই তোর মা বাবার জন্য ভালো গোসলখানা নাই, ভালো বাথরুম নাই, তোর মা বাবা শীতের মৌসুমে কষ্ট পায়। আসল কথা হলো তুই মা বাবা কৃতজ্ঞ সন্তান না, চিল্লা এখন ঠিক কিনা? ভালো করে অনুধাবন করেন, অন্তর দিয়া কথাগুলো অনুধাবন করিয়ে নেন, হৃদয়ের ভিতরে কথাগুলো ঢুকায় নেন। সন্তান, তুমি মনে করিও না তুমি ভালো আছো, তুমি সুস্থ আছো, এই ভালো বেশি দিন টিকবে না, এই আনন্দ ফুর্তি বেশি দিন থাকবে না। কারণ ওই গ্রামের বাড়িতে মাঝে মধ্যে তোর মা বাবা কষ্ট পাইয়া আল্লাহ বলে ডাক দেয়, আর তোর জন্য মাপ চায়, তোরে বদদুয়া দেয় না, তোরে অভিসম্পাত করে না। ওই যে দিল দিয়া শব্দটা বলে, দিল থেকে যে কষ্টের আওয়াজটা বের হয়, এ আওয়াজেই কপাল তোর পড়ে গেছে, তুই ধ্বংস। কারণ আমার নবী রাহমাতুল লিল আলামিন জিন্দেগিতে কারো জন্য কখনো বদদুয়া করেন নাই। ওই তায়েফের ময়দানে আল্লাহর নবীর মানুষরা, ইসলামের দুশমনগুলা বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করত। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের শরীর মোবারক ফাটিয়া রক্ত মোবারক বের হতো।
আল্লাহর নবী যন্ত্রণা সহ্য করতে না পারে আল্লাহ 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 বলে আমার আল্লাহরে ডাকা আরম্ভ করে দেয়। আমার আল্লাহ ডাক দিয়ে বলল, ফেরেশতা যা যা যাও, আমার দোস্ত মনে কষ্ট নিয়ে আমারে ডাকে, আমি আল্লাহ সহ্য করতে পারি না। হে ফেরেশতারা যা, যারা আমার দোস্তের গায়ে পাথর মারছে সবগুলারে পাহাড়ের চাপা দিয়ে মাটির সাথে মিশায় দে। ফেরেশতারা অনুমতি পাইয়া ডাক দেয়। ফেরেশতারা ডেকে বলে, ও হে নবী সরওয়ার, হুকুম পাইলে দেব তায়েফে চাপা পাহাড়। কত শক্তি রাখে তারা দেখাবো মজা এবার। নিষেধ করিয়া নবীকে দে বলে বারবার, ওদের মারিলে ভবে কে ডাকিবে আল্লাহ। মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ পাঠালেন খুশি হয়ে নিজে মাবুদ আল্লাহ। আমার আল্লাহ ফেরেশতা পাঠায় দেয়, ফেরেশতারা অনুমতি চায়, আল্লাহর নবী অনুমতি দেয় না। রক্ত মোবারক ঝরতেছে, তারপরে বলে না না না, আয় আল্লাহ এদেরকে গজব দিয়েন না, এরা আমারে চিনে না, যদি চিনতো আমারে মারতো না। ওই উহুদের প্রান্তরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কেপ মোবারক ভাঙ্গিয়া ডান দিকের চাতুর্থিক দান্দান মোবারক শহীদ হয়ে গেছে। আল্লাহর নবী জমিনে পড়ে আছে। সাহাবায়ে কেরাম এই দৃশ্য দেখে নিজেদেরকে ধরে রাখতে পারলেন না, কান্না করিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, وقالوا لو دعوت عليهم يا رسول الله, আপনি তাদের জন্য একটু বদদোয়া করিয়া দেন। আল্লাহর নবী হালতে থাকিয়া বলেন, ফাকালা ইন্নী লাম উবআস লানা, আমার আল্লাহ আমাকে বদদোয়া দেওয়ার জন্য, লানত করার জন্য জমিনে পাঠান নাই। এই হালতেই দান্দান মুবারক শহীদ হয়ে গেছে, আমার নবী জমিনে পড়ে আছে। এই হালতে আল্লাহর দরবারে আমার নবী বলে, আল্লাহ, এই হালতেই বলে, ফাকালা ইন্নী লাম উবআস লানা, আমার আল্লাহ বদদোয়া দেওয়ার জন্য আমারে পাঠান নাই। ওয়ালাকিন্নী বুইসতু দাইয়া ওয়া রাহমা, বরং আমার আল্লাহ আমাকে মানুষকে আল্লাহর দিকে ডাকার জন্য রহমত হিসেবে জমিনে পাঠাইছে। এই হালতে আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আয় আল্লাহ আমার কওমকে আপনি গজব দিয়েন না, হিদায়াত দেন, এরা আমারে চিনে না, যদি আমারে চিনতো তাহলে আমারে মারতো না। এই হালতে আল্লাহর নবী বদদোয়া করেন না, কিন্তু আজ আল্লাহর নবী তিনবার বদদোয়া করলেন। রাদিমান ফুহু রাদিমান ফুহু রাদিমান ফুহু, আল্লাহর নবী তিনবার বদদোয়ার বাণী জবান থেকে বের হয়। সাহাবায়ে কেরাম থরথর করে কম্পন আরম্ভ করে দেয়। যেই নবী তায়েফের ময়দানে বদদোয়া করেন না, উহুদের প্রান্তরে বদদোয়া করেন না, আজ এই নবী কোন কপাল পোড়ার জন্য না জানি বদদোয়া করেন। সাহাবায়ে কেরাম ডাকিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, কে এমন কপাল পোড়া, কার জন্য আপনি বদদোয়া করেন? আল্লাহর নবী আওয়াজ দিয়া বলে, যে সন্তান তার হায়াতের জিন্দেগিতে মা বাবাকে পাইল, মা বাবাকে পাইয়া মা বাবারে খুশি করতে পারলো না, মা বাবার খেদমত করে আল্লাহকে খুশি করতে পারলো না, জান্নাতি হইতে পারলো না, আমি নবী বললাম সে ধ্বংস হোক, সে ধ্বংস হোক, সে ধ্বংস হোক। আমার নবী বদদোয়া করেছেন, আল্লাহ কবুল করতে দেরি হয় না। আল্লাহর নবী যা চায় আল্লাহ পাক তাই দেয়। আল্লাহর নবী সাপোর্ট দিবেন, যারা মা বাবার সাথে বেয়াদবি করবে তাদেরকে জমিনেই গজব দেওয়া হবে, জমিনেও তাদেরকে শাস্তি দেওয়া হবে, পরকালে ঠিকানা জাহান্নাম। এ সন্তান, আজ তুমি মনে করো তুমি ভালোই চলতেছো, আরামসে চলতেছো, সন্তান নিয়া বিবি নিয়া, গ্রামের বাড়িতে তোমার মা বাবা কষ্ট পায়, তুমি ভাবছো যে তুমি ভালোই আছো। এই ভালো বেশি দিন টিকবে না, ওই দিন বেশি দূরে না, যেদিন তোর হাতে ভিক্ষার থালা আসবে। জোরে কোন ঠিক কিনা? প্রিয় ভাইরা, ভালো করে অনুধাবন করে নেন, অন্তর দিয়ে এরকম বহু ঘটনা, বহু তাজা ইতিহাস। মাকে কষ্ট দিয়া গেল, মায়ের কপালে লাথি দিয়া গেল, মায়ের বুকে লাথি দিয়া গেল সন্তান।
ঘর থেকে বের হলো, ঘরে ফিরলো লাশ হইয়া, সাদা কাপড়ের প্যাকেট হইয়া, এরকম বহু ঘটনা রয়েছে। এ সন্তান মা বাবারে কষ্ট দিয়ে গেল, ঘর থেকে বের হলো পড়িয়া পঙ্গু হইয়া 10-15টা বছর কষ্ট পাইতেছে। বহু ঘটনা আমাদের চোখের সামনে, তাজা ঘটনা। মায়ের চোখের পানি ছড়াইয়া ঘর থেকে বের হয়, মা কান্না করে আল্লাহর কাছে বিচার দেয়। সন্তান 2 ঘন্টার মাথায় মায়ের কাছে খবর আসে অ্যাক্সিডেন্ট করে পঙ্গু হয়ে গেছে। আজকে 15 বছরের উপরে সন্তান ঘরে বসা। ভালো করে উপলব্ধি করে নাও, কেমনে তুই মারে কষ্ট দাও, কেমনে বাবারে কষ্ট দাও। আজ আমরা অনেকেই বলি মা বাবা আমার হক আদায় করে নাই, শুধু জন্মই দিয়েছে আর কিছু করে নাই। আমার নবী বলেছেন সন্তানের দল শুনিয়া লও, মা বাবা যদি তোর উপর জুলুম করে, 3 বার বললেন ওয়া ইন যালামা ওয়া ইন যালামা ওয়া ইন যালামা, যদি জুলুম করে জুলুম করে জুলুম করে, তারপরেও সন্তান মা বাবার সাথে বেয়াদবি করা চলবে না। একটা জবানও বন্ধ রাখবেন না, দিল থেকে ভালোবাসার আওয়াজ দিয়ে বলবেন বাবা মা যদি বেইনসাফি করে, আল্লাহ নাই বিচারক, বাবা মার বিচার করবেন আল্লাহ। তুমি সন্তান বাবা মার বিচার করার ক্ষমতা রাখো না। বলেন আজ থেকে জান্নাতের বাগানে বসে দিল পরিষ্কার থাকলে ভালোবাসার আওয়াজ দিয়ে বলেন আমরা মা বাবার প্রতি বিনয়ী হতে চাই কি চাই না। আমার মালিক বলেন শোনো, এদের ধমক দিও না। ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। বাবা মারে ধমক দিও না, কথা বলার সময় সবথেকে সুন্দর ভাষায় কথা কও। এরপরে আমার আল্লাহ বলেন শোনো, ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমাতি, মা বাবার সামনে দয়ার সাথে বিনয়ের বাহু বিছায়া দাও। মা বাবার জন্য বিনয়ের বাহু দয়ার সাথে বিছায়া দাও। আর মা বাবার জন্য আমি মালিকের দরবারে দোয়া করো, ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। পড়েন একটু ভালোবাসা নিয়ে, ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আমার মালিক শিখায় দেয় সন্তান তোরা আমার কাছে দোয়া কর, ইরহামহুমা, আয় আল্লাহ আমার মা বাবা উভয়ের উপর আপনি রহম করেন। কেমন রহম? কামা রাব্বায়ানি সাগীরা, যেমন রহমের কোলে তারা আমাকে শৈশবে লালন পালন করেছে, যেমন ভালো তারা আমার বেসেছে, যেমন মায়া তারা আমাকে করেছে, আমাকে যেমন শৈশবে তারা মায়ার কোলে লালন পালন করেছে, আয় আল্লাহ আমার মা বাবাকে তেমন রহমতের কোলে আপনি জায়গা করে দেন। একটা জবানও বন্ধ রাখবেন না, শেষ সময়ে ভালোবাসার আওয়াজ দিয়ে বলবেন আমরা মা বাবার জন্য 5 ওয়াক্ত নামাজের পর আল্লাহর শিখানো দোয়া করতে চাই কি চাই না। প্রিয় ভাই, ভালো করে অনুধাবন করে নেন, অন্তর দিয়ে কথাগুলো উপলব্ধি করে নেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন সন্তান ভালো করে উপলব্ধি করেন। মা বাবার উদ্দেশ্যে বলবো, সন্তানদের তো বললাম, অল্প সময় মা বাবার জন্য একটু কথা বলতেছি, হৃদয় দিয়ে অনুধাবন করে নেন। আল্লাহর নবী বলেছেন একজন মানুষ যখন ইন্তেকাল করতে দেরি হয়, তার আমলের দরওয়াজা বন্ধ হতে দেরি হয় না। ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন। কষ্ট হচ্ছে আপনাদের? একজন মানুষ যখন ইন্তেকাল করে সব আমল বন্ধ হয়, 3টা আমল ছাড়া। 1 নাম্বার ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, 1 নাম্বার সাদাকায়ে জারিয়ার আমল বন্ধ হয় না। বান্দা যদি এমন দান করিয়া যাও যেই দানের উপকারিতা তুমি মরার পরেও চলমান থাকে, যতদিন উপকারিতা চলমান থাকবে ততদিন তোমার কবরে সওয়াব পৌঁছতে থাকবে। 2 নাম্বার আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন ইলম যে ইলমের
দ্বারা আল্লাহর পরিচয় পাওয়া যায়। যদি এমন ইলম বন্টন করিয়া যাইতে পারো, যতদিন ইলমের দ্বারা মানুষ উপকৃত হবে ততদিন তোমার কবরে সওয়াব যেতে থাকবে। 3 নাম্বার আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, যদি এমন একটা নেককার সন্তান রাখিয়া যাও যে সন্তান তুমি ইন্তেকালের পর তোমার জন্য আল্লাহর দরবারে দোয়া করবে, সন্তান তোমার জন্য দোয়া করতে থাকবে আর তোমার কবরে সওয়াব পৌঁছতে থাকবে। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। নেককার সন্তান মা বাবার জন্য যদি দোয়া করার জন্য আল্লাহর দরবারে হাত উঠায় দেয়, হাত উঠাইতে দেরি হয়, আমার আল্লাহ নেককার সন্তানের দোয়া কবুল করতে দেরি হয় না। কিন্তু কপাল পোড়া, আর সন্তান নেককার বানানোর জন্য আমাদের বাপ মার একটু চিন্তা ভাবনাও নাই। জোরে কোন ঠিক কিনা? সব সময় শুধু টাকার দিকে আমার চিন্তা, আমাদের টেনশন কিভাবে আমি টাকা কামাবো, হারাম হালাল চিন্তা না করিয়া। আর এদিকে সন্তানগুলা যে আমি কোথায় দিছি, কোন হালতে আছে, কি করে না করে, আমার এই খবর নাই। সন্তান রাত্র 12টায় কোথায়, আমার খবর নাই। 3টার সময় কোথায়, আমার খবর নাই। সন্তান কখন কি করে না করে, আমার খবর নাই। এই সন্তানের প্রতি যে আমি অবহেলা করলাম, আমার অবহেলার কারণে সন্তান এমন জানোয়ার হয়ে গেছে। এই জানোয়ারের কারণে বাবা মার কপালে দুর্গতি হয়। জোরে কোন ঠিক কিনা? আপনি টাকার পিছনে দৌড়ান আর আপনার সন্তান এতটা জানোয়ার হইছে, সারা জীবনের কষ্ট এই সন্তানের উসিলায় সব বরবাদ। কপালে জুতার মালা ছাড়া আর কিছুই মিলে না, লাঞ্ছনা বঞ্চনা ছাড়া আর কিছুই মিলে না। আমার মালিক বলে তুই আমারে ভুলিয়া সন্তানের কথা চিন্তা না করিয়া শুধু দুনিয়ার পিছনে দৌড়াইছ। শুনিয়া লও, তুমি যে দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে গেছ, আমি আল্লাহ তোকে ভুলে গেলাম। তুই নবীর দুশমনের খাতায় নাম লেখাইলি, খাতায় নাম লেখাইলি। আর তোর সন্তান এমন সন্তান, এই সন্তান দিয়ে আমি তোরে সাইজ করব। এখন এই সন্তান তোমারে সাইজ করে। জোরে কোন ঠিক কিনা? সব শেষ, সারা জীবনের সব শেষ। আমি কয়টা আপনাদের বলবো, বহু ঘটনা তো টেনে আনলে আনা যায় দৃষ্টান্ত হিসাবে, উদাহরণ হিসাবে। সন্তানের দায়িত্ব আপনি নিয়েছেন না, নেন নাই? প্রশাসন করবে কি, সরকার করবে কি? আপনি কি আপনার ঘরের দায়িত্বটা নিতে পারেন না? আমরা আছি অনেক মানুষ শুধু প্রশাসনের দোষ, সরকারের দোষ, অমুকের দোষ। কিন্তু কপাল পোড়া, তুমি নিজের ঘরের চেয়ারম্যান, নিজের ঘরের মন্ত্রী, তুমি নিজের ঘরের প্রধানমন্ত্রী। তুমি ঘরের দায়িত্বটা প্রধানমন্ত্রী হইয়া নিজের ঘরের দায়িত্বটা ঠিকমতো পালন করতে পারলা না, নিজের ঘরের দায়িত্বটা ঠিকমতো আদায় করতে পারলা না। তোমার মতো কপাল পোড়াই জমিনে আর কেউ নাই। জোরে কোন ঠিক কিনা? প্রিয় ভাইরা, আমি আলোচনা লম্বা করব না, অনেক কথা আমি বলতে পারি। সন্তানের প্রতি যত্ন নিবেন, একটা নেককার সন্তান বানাবার চেষ্টা করবেন। আল্লাহ সকলকে কবুল করুন। জোরে কোন আমিন। নেককার সন্তান, একটা ভালো সন্তান। আমি চাইলে অনেক কথা বলতে পারি, কিন্তু রাত্র হয়ে গেছে কয়টা? 2টার উপরে হয়ে গেছে। এত লম্বা সময় কথা বলা উচিত নয়। আপনারা কি বিরক্ত হয়েছেন আমার কথা? আল্লাহ সকল কি কয়? আস্তারাই, আস্তারাই, হ্যাঁ কিতা হইতো? আস্তারাই তো অজইতো। এই না ভক্ত পাওয়া যায়, ভক্ত পাওয়া যায়। আল্লাহ সকলকে কবুল করুন, বলেন আমিন। আমগো কপালটাই এমন, আমগো কপাল হইলো এমন যে হুজুর ওয়াজ করেন, আস্তারাই ওয়াজ করেন, আরো 3 ঘন্টা করেন, আরো 4 ঘন্টা করেন, আসি ইনশাআল্লাহ। ভালোবাসার টানে বলে, কোরআনের ভালোবাসা। কিন্তু আসলে আমরা এমন প্রেমিক দিয়ে আমরা খুশি না। আমগোর জন্য ভালো হয় যে হুজুর আপনারা তো প্রতিদিন ওয়াজ করেন, আপনাদের দোয়ায় তো প্রতিদিন কথা বলা লাগে, প্রতিদিন কথা বলা লাগে। সেই নভেম্বর মাস থেকে শুরু হয়েছে, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, না জানুয়ারি চলতেছে, এর মধ্যে টানা প্রোগ্রাম চলতেছে। কোনোদিন 3টা 2টা এভাবে চলতেছে কন্টিনিউ। আজকে আপনাদের এখানে সিঙ্গেল প্রোগ্রাম। আসলে হ্যাঁ, জানুয়ারি শেষ, আর জানুয়ারি শেষ, আজকে শেষ হবে। ইন্নালিল্লাহ, শেষ হয় নাই এখনো? শেষ হয় নাই? দেখছেন, আমি দাওয়াত রাখছি জানুয়ারি 30 তারিখের, নাকি আজকে কয় তারিখ? 30 তারিখ চলে গেছে 12টা। এখন কি 31 না 31? তো আমারে কি জানুয়ারির 31 তারিখের দাওয়াত দিছো? হ্যাঁ,
দেখছেন অবস্থা, জানুয়ারির 30 তারিখের দাওয়াত, 31 তারিখও এক মাস সুবিধাবাদী সবাই। যাক, আমরা যা শুনলাম, শুনেন ভাই, এইটুকুন যদি আমল করেন কপাল খুলে যাবে। বাপ মার সাথে ভালো আচরণ হবে ইনশাআল্লাহ। বাপ মার সাথে আজকের পর আর কোনো বেয়াদবি হবে না। আজকে বলবেন না, জোরে বলেন, বেয়াদবি হবে। বেয়াদবি যা করেছি পা জড়ায় ধরে ক্ষমা চাইবেন। বাপ মা যদি পাগলা বলে বুকের সাথে জড়ায় নিয়ে কপালে চুমু দেয়, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা আপনাকে আপনার আল্লাহর প্রিয় বান্দাদের কাতারে শামিল করে দিবে। আল্লাহ সকলকে কবুল করুন, জোরে কোন আমিন। প্রিয় ভাইরা, আজ এখানে আসলে আমার মাথায় একটা বড় বোঝা আছে, বোঝা, বিশাল একটা বোঝা আমার মাথায় চাপায়া দেওয়া হয়েছে। আমি এই বোঝার চাপে খুব অস্বস্তিতে আছি। আপনারা কি আমার সাথে আমার এই বোঝাটা একটু হালকা করে দিবেন? কথা বলেন না কেন, হালকা করে দিবেন। প্রিয় ভাই, বোঝাটা হলো আসলে আমি কোথাও এটা করতে চাই না। এই মোবাইলের ইয়া থাকলে বন্ধ করে দেন, বন্ধ করে দেন, লাইট বন্ধ করে দেন, বন্ধ করে দেন। কি বলছিলেন না আমাদের? কি